গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আগের ব্লগেই তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি আমি বহরমপুর চলে এসেছি ভোটের জন্য। আর আমাদের এখানে কিন্তু ভোট হয়েও গেছে। মাঝে বেশ কিছুদিন আমার ব্লগ করা হয়নি, তবে শর্টসে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। প্রতিবার যখন আমি বহরমপুর আসি আমার রাত্রিবেলা ঘুম আসতেই চায় না, আর আমি 3টে-4টে অবধি মোবাইলে মুভি দেখতে থাকি। তবে এবার না, আমি আসার পর থেকেই চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারি। অত রাত্রে ঘুম হলে সকালে উঠতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে যায়, আর দিনটা অত দেরিতে শুরু হলে তারপরে আর কোনো কাজই করতে ভালো লাগে না, ভিডিওর কাজ তো আরোই হয় না। তাই জন্য এইবার আর অত রাত অবধি মোবাইলটা না ঘেঁটে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। রিন্টুর সাথে প্রথমে কিছুক্ষণ কথা হয় ওই 12:30 অবধি, তারপরে মোটামুটি ওই 1টা-1:30টার মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা আজকে উঠেছি তাও ওই 9:45-9:30টার সময় রিন্টুকে উঠে ফোন করলাম। আর তারপরে কিছুক্ষণ নিজের মতন একটু বসে সময় কাটিয়ে এখন টুকটাক করে ঘরের কাজগুলো শুরু করেছি। মায়ের কাছে আসলে আমার খুব একটা কাজ তো থাকে না। বিয়ের আগেও যেমন কোনো কাজ মা আমাকে করতে দিত না, বিয়ের পরেও এসে খুব যে আমার কাজ থাকে তা তো না। তোমরা তো দেখোই আমি ওই ঘরটা সাজিয়ে গুছিয়ে ঠিকঠাক করে রাখা, আর যদি কখনো ইচ্ছা হয় 1-2টো রান্না করি। তো এইদিকে এই ঘরটার অবস্থা দেখো, খাটের ওপর 1-2টো করে জমতে জমতে প্রচুর জামা জড়ো হয়েছে, আর এর মধ্যে সবটাই কাঁচা জামা কাপড়। তো এইগুলোকেও আজকে সব ভাঁজ করতে হবে। তো এই দিকের ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, আর তারপরে আমি ওই জামা কাপড়গুলো ভাঁজ করব। আমি এইভাবে জামা কাপড় ছড়িয়ে রাখতে একদমই পছন্দ করি না। গুছিয়ে খাটের ওপর এক সাইডে রাখা থাকে সেটা একরকম, আলমারিতে হয়তো তোলা হলো না সাথে সাথে, কিন্তু এইভাবে অগোছালোভাবে জামা কাপড় দেখতে বড্ড বাজে লাগে। আর এ বাড়িতে তো চেয়ার নেই, তো এরকম ভাবে জামা কাপড় থাকলে সেটা খাটের ওপরেই থাকে, আর নাহলে মাটিতে ফেলা থাকে, খুবই বাজে লাগে সেটা দেখতে। ওই জন্য ঝটপট করে এইগুলোকে আগে ভাঁজ করে যতটা পারা যায় গুছিয়ে এখনই তুলে দেবো। আসলে এই পরপর কয়েকদিন তো টুকটাক একটু বেরোনো হয়েছে। একদিন শ্রীলেদার্সে গেছিলাম, তার সঙ্গে মেলায় ঘুরতে গেছিলাম, তারপরে আরেকদিন গেছিলাম গঙ্গার ধারে আমি বাবা মা 3জন মিলে। সেই জন্য একটা একটা করে জামা জড়ো হয়েছে, আর সেগুলো কেচে ধুয়ে একসঙ্গে এতগুলো হয়ে গেছিলো। আজকে আমাদের একদম সিম্পল মেনু। মা এখানে বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছে, আর তার মধ্যে মুসুরির ডালটাকে বেটে নিয়ে সেটা দিয়েছে। দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করে তারপর ওটাকে ভাজা করছে। এটা যে কি ভালো লাগে খেতে, তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও, আর যারা খাওনি তারা একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো একদম ক্রিস্পি হয়েছিল, গরম গরম আমি তো 2-3টে খেয়ে নিয়েছি। গুড আফটারনুন, বাচ্চা এখন 1:45। সকাল থেকে আমি আজকে সেরকম কিছুই করিনি, শুধুমাত্র ঘরদোরগুলো পরিষ্কার করেছি, ঝাড় দিয়েছি, মুছেছি, যা আমার প্রত্যেক দিনের কাজ থাকে। এবার বহরমপুর আসার পর থেকে আমি ভেবেছিলাম একটু বেশি করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, কিন্তু যেদিনকে প্রথম ব্লগটা শুরু করেছিলাম সেদিনকেও কি হয়েছে, সেদিনকে তো আমি পুরো শেষ করতেই পারিনি। বেশ কয়েকদিনের মিলিয়ে তোমরা ওই ব্লগটা দেখেছো। একদিনকে গেছিলাম কেনাকাটা করতে, তো মার 2টো নাইটি কেনা, 2টো না 3টে নাইটি কেনা হয়েছিল। তো সেগুলো তো তোমাদের সঙ্গে আমার আর মানে সন্ধ্যাবেলার পর থেকে সেদিন আমার আর ভিডিও করা হয়নি। তারপর আর একদিনকে গেছিলাম জুতো কিনতে, সেদিন একটু একটু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মেলায় গেছিলাম, আগের ব্লগটার কথা বলছি। আর তারপরে আমরা সব ফ্রেন্ডরা মিলে একদিনকে প্ল্যান করে খেতে গেছিলাম, মানে সবার সঙ্গে দেখা করারই মেন প্ল্যান ছিল। তো কোথায় দেখা করব, ক্যাফেতেই চলে গেছিলাম। আমি তো এখানে এসেছিলাম শনিবার, মানে কত তারিখ ছিল আমার মনে পড়ছে না, তবে আজকে সোমবার, মানে আমার এখানে আসা প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। তো চলো, এর মধ্যে বেশ কিছু জিনিস কেনাকাটা হয়েছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যেমনটা বললাম, কারণ আমি সেভাবে ব্লগ করতেই পারিনি, শরীরটা ভালো ছিল না। এখনো তোমরা আমার ভয়েস শুনলে বুঝতে পারবে, নাকে নাকে কথা বলছি। তো যাই হোক, একটা নাইটি মা ওদিকে পরে নিয়েছে, ওটা আর দেখাতে পারলাম না। এইরকম প্রিন্টের, যারা শর্টস দেখেছো তারা তো জানোই প্রিন্টটা এরকম। এই প্রিন্টে গোটা অল ওভার নাইটিতে আছে। মা আসলে এদিকে তোমাদেরকে দেখাচ্ছি। আর প্রত্যেকটা নাইটি কিন্তু স্লিভস অ্যাটাচড ছিল, বাট মা খুলে ফেলেছে, গরমের মধ্যে তো অসুবিধা হয়, তো সেই জন্য। আর হলুদের মধ্যে মা একটা নাইটি নেবে বলছিল, তো এই হলুদ কালারের নাইটিটা আমি পছন্দ করে দিয়েছিলাম। এই হলুদ কালারের নাইটিটার দাম নিয়েছে 270 বলছিল, 10 টাকা কমিয়ে 260 টাকা নিয়েছে, এই যে এরকম। আর মার যেহেতু একটু শর্ট ঝুলের নাইটি হলেই ভালো হয়, তো এগুলো নিয়েছে 260 করে। এই কাপড়টার মানে যদি এই কাপড়ের যে কোয়ালিটি সেটা যদি আমার সাইজের আমি নিতে যাই, মানে আমার ঝুলের, আমার শার্ট ঝুলের নিয়ে একটু মোড়াতে হয়, তো সেগুলোর দাম পড়ে যায় 320 টাকা করে। আমারও একটা নাইটি ওখানে বেশ পছন্দ হয়েছে, নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। ওটা বাটিক প্রিন্টের মধ্যে। আর একটা নাইটি প্রিন্টটা দেখে এত সুন্দর লাগছিল, তো সেই জন্য নেওয়া হয়েছে। এটা কিন্তু শার্ট ঝুলের বড়, মার বড় হবে, মা এটাকে আবার পরে নিচটা মোড়াবে, কিন্তু নাইটির এই প্রিন্টটা আমার এত ভালো লাগছিল, তাই জন্য আমি। এটার দাম নিল কত বলো তো? এটার দাম 20 টাকা মতো বেশি নিল, কিন্তু কত নিল মনে করতে পারছি না, 180 নাকি কি, যাই হোক আমার খেয়াল আসছে না।
তো এই নাইটিটা নরম একদম পাতলার মধ্যে। তো এই বেগুনি কালারের এই নাইটিটা, এটাও হাত খুলিয়ে নিয়ে এসেছে, আমার বেশ পছন্দ হয়েছে। আমি ভেবেছি আজকে স্নান করে উঠে পরবো। তো ওই জন্য মা এখন অবধি এটার ঝুলটা শর্ট করায়নি, পরে এটার ঝুল শর্ট করাতে হবে। আর সেদিন যে মেলায় গেছিলাম, মেলা থেকে কি কি কিনেছি সেটা তোমাদের শর্ট ভিডিওতেও দেখানো হয়নি, লং ভিডিও তো আমি করিইনি সেভাবে। তো মেলা থেকে কি কি কিনেছিলাম দেখাই। কি কি বলতে একদম টুকটাক ঘরেরই 2-3টে জিনিস। ওই 10 টাকা করে এই ঝুড়িগুলো বিক্রি হচ্ছিল, তো আলু ফালু সব কেটে ধোয়ার জন্য এই একটা ঝুড়ি নিয়েছে মা। এই ঝুড়িটা আমার পর না আমরা ভাবছিলাম যে আর একটা যদি নিতাম তাহলে ভালো হতো, কারণ এই ঝুড়িগুলো খুব কাজে লাগে। এমনি নর্মাল কিছু ধোয়াধুয়ি না করেও যদি পেঁয়াজ টমেটো এই সমস্ত রেখে দেওয়া হয় সেই হিসাবে কাজে লাগে। আর এই জিনিসটা তো আমার ও বাড়িতে দেখেছো, আমার ও বাড়িতেও একটা আছে। আর মা এখানে নিয়েছে, এটার মধ্যে কানের দুল জুয়েলারি এগুলো রাখবে বলে, যেহেতু ঢাকা দেওয়া তো রাখার সুবিধা হবে, এদিক ওদিক ছড়িয়ে থাকবে না। এটা কত নিয়েছে? এটা মনে হয় 20 টাকা নিয়েছিল। আর মেলায় গেলে যেটার নিতে হবেই আমাকেও বা আমার মাকেও, সেটা হচ্ছে কাপ। এত ভালো লাগে। সেরামিকের মধ্যে আমি একটা কাপ খুঁজছিলাম, মানে আমার ওই সেম প্রিন্টটাই চাই, ওই ডিজাইনটাই চাই, যেটা আমি কল্যাণী ঘোষপাড়ায় গিয়ে দেখেছিলাম, কিন্তু তখন আর নেওয়া হয়েছিল না, এখানে পেলাম না। মেলাটা এখন ছোট হয়, এই বহরমপুরের এই বৃষ্টিপূর্ণ তো দশমন্ডু কালীভাটির মেলা। তো এখান থেকে এরকম এই দুটো কাপ নিয়েছে। এর আগে বহরমপুর মেলায় যখন গেছিলাম এই কাপগুলো মা নিয়েছিল, তোমরা তো দেখেছিলে। ওটা একটু বড় সাইজ, এটা একটু ছোট সাইজ। এগুলো কত করে নিয়েছে বলো তো? 30 টাকা করে মনে হয় নিল, না 40 টাকা করে নিয়েছে। 40 টাকা করে এরকম দুটো কাপ, এইগুলোই নেওয়া হয়েছে। তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য মা এগুলোকে গুছিয়ে সাজিয়ে তুলতেও পারছে না। আর আমার রোজ বলছে যে তুই দেখিয়ে দে, তাহলে আমি এগুলোকে ব্যবহার করতে পারবো। তো এই দুটো কাপ নেওয়া হয়েছে। আর অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে একটা না কথা বলা হয়ে গেল, কিন্তু জিনিসগুলো না হলে দেখানো হতো না। শ্রীলেদার্স থেকে মা জুতো নিয়েছিল, আমি তো আসার আগে নৈহাটি থেকে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। আর শ্রীলেদার্স থেকে গিয়ে মা বহরমপুরে জুতো নিয়েছে। জুতো নিতে গিয়ে আমি দেখলাম শ্রীলেদার্সটা না বেশ ফাঁকা ফাঁকা, মানে জুতোর কালেকশনের কথা বলছি, বেশিরভাগ র্যাকই সব ফাঁকা ফাঁকা ছিল, জানি না কেন, বাট এই আর কি। তো ব্যালেরিনাগুলো নেবে বলে মা খোঁজ করছিল, কিন্তু কালেকশন একদম ছিল না। তো এই নিউড কালারের মধ্যে এটা নিয়েছে, বেজ কালার বলে আই থিঙ্ক। তো বেজ কালারের মধ্যে এটা নিয়েছে, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। এটা কত নিয়েছে বলো তো প্রাইস? এটা নিয়েছে 350 টাকা। তো এই জুতোটা মা নিয়েছে। এই হয়েছে আমাদের এর মধ্যে টুকটাক শপিং। কালকেও বিকালবেলা বেরিয়েছিলাম, গঙ্গার ধারে গেছিলাম আমি, মা, বাবা 3জন মিলে। দুটো স্কার্ফ নিয়েছি ছোট ছোট, 50 টাকা করে যে স্কার্ফগুলো হয়। আমি একবার যখন রূপকথাদের ওখানে গেছিলাম তখন ওই স্কার্ফগুলো নিয়েছিলাম। আসলে আমি এখানে এসেছি তো আমি না কোনো ওড়না বা স্কার্ফ আনিনি। এবার মার এই ব্লু কালারের এটা একটা ভালো চুড়িদারের ওড়না, তো এটা আমি নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ওড়নাটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য কালকে দুটো স্কার্ফ নিয়েছি। আমি আমার জন্য একটা নিয়েছিলাম, তো মারও একটা পছন্দ হলো, তো মাকেও একটা কিনে দিলাম। 50 টাকা করে নিয়েছে। কোথাও রেখেছি এখানেই, মা আসুক পরে মাকে জিজ্ঞেস করে তোমাদের আমি পরে দেখিয়ে দেবো। চলো এখন আমি এই জায়গাটা গোছাই। 2:45 হয়ে গেছে, আমি 5 মিনিট ধরে বকছি। তো স্নানটা করে আসি ঝটপট করে, তারপর তোমাদের সাথে কথা হবে। আর আমার মায়ের পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে, পা ফুলে গেছে। এই যে এই নাইটিটারই কথা বলছিলাম, এই নাইটিটাই মা নিয়েছে। এই জুতো কোথায় রাখবা? এর মধ্যে বিলটা আছে, বিলটা সরিয়ে রাখো, রেখে দাও। তো চলো আমি ঝটপট স্নান করে এসে, আয়নার কাজটা দেখো কেমন নোংরা পড়েছে, এটাকে একদিন ক্লিন করতে হবে। স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর আসার পর দেখো আমি নতুন নাইটিটা পরে নিয়েছি। নতুন জিনিস আমি একদম রাখতে পারি না, আমার মনে হয় যেটা কতক্ষণে পরবো। তো তারপরে ভালো করে একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম। পন্ডসের এই ময়শ্চারাইজারটাই আমি ইউজ করি, আমার তো বেশ ভালো লাগে। দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এখানে হয়েছে আলু ভাজা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মা আলুটা ভেজেছে, আর পেঁয়াজও দিয়েছে তার সাথে। এটার মধ্যে আছে চাটনি আমের। এখানে আছে মুসুরির ডাল, বাড়িতে আসলে মুগ ডাল হয়েছে, আর এটাতে কালকে মাছ করেছিল, তো মাছের কিছুটা থেকে গেছে, সেটাই আছে। রাত্রিবেলাতে আমি আর ভাত খাইনি, তো এখন ওই জন্য মাছটাও না অনেকটা থেকে গেছে। দুপুরবেলাতে এখন মাছটা খেয়ে নেবো। বড়ি দিয়ে, পটল দিয়ে, ডাটা দিয়ে, সবকিছু দিয়ে মা করেছিল। আর এদিকে হয়েছে বাঁধাকপির বড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, আর দুপুরের দিকটায় না আমি এই ভেতরের ঘরটাতে ঘুমাই, কারণ এই ঘরটা অনেকটা ঠান্ডা, যেহেতু চারপাশে সবই দোতলা বাড়ি। এই ঘরটা না রোদ পায় না, ওই জন্য এই ঘরটা বেশ ঠান্ডা থাকে। আর বাইরের ঘরটায় একটু গরম বেশি, তো ওই ঘরটা বাবা মা শোয়।
আসলে কয়েকদিন ধরে ওয়েদারটা একটু ভালো আছে, সেই জন্য বাবা মা দুজনে ও ঘরে শুচ্ছে। এরপর যখন আরো প্রচন্ড গরম পড়বে তখন মা আর ওই ঘরটায় শোয় না, বাবা ওই ঘরে একাই শোয়। বাবা শুলে জানলার পর্দাটা সরিয়ে শুতে পারে, অসুবিধা হয় না, তবে আমরা শুলে তো জানলা টানলা সব দিয়ে শুতে হয়। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আগে ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমার আগের কয়েকটা ব্লগে তোমরা সকলে অনেক ভালোবাসা দিয়েছো, অনেকে নতুন আছো যারা আমার ব্লগ দেখছো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের যদি সদস্য না হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তোমাদের তো আমি এর আগেও অনেকবার বলেছি আমার লং ভিডিওতে খুব একটা ভিউজ হতো না, তবে সেই জায়গায় এখন যে 500 ক্রস করছে বা 300 ক্রস করছে এটা দেখলে খুব ভালো লাগে। আমার বেশি একটা চাহিদা নেই, এইটুকু আসলেই আমার হবে। যারা নতুন তারা প্লিজ পাশে থেকে যেও, এটুকুই চাইবো। সন্ধ্যে তখন প্রায় ছটা না 6:30 হবে, তখন আমি ফুচকা কাকুকে ফোন করেছিলাম গলিতে আসার জন্য। তো এখন বাজছে 8:05, এখন এসেছে। এখন খেয়ে আর রাত্রিবেলার খাওয়া কখন হবে? আমার এই এত লেট করে কিছু মানে খেলে, এবারেতে তো রাত্রে খাওয়াটা তাড়াতাড়ি হয়, তো রাত্রে খাওয়া মাথায় উঠে যাবে। যাই হোক, মা গেল আনতে, আমার আর যেতে ভাল লাগছে না। আর দেখো আমার গরম পড়তে দেরি, গোটা অ্যালার্জি বেড়ানো শুরু হয়ে গেছে গলায়, তার সঙ্গে এগুলো দিয়ে গালেও একটা ঘন্টা করে বেরিয়েছে গোটা মতো, কি গরম গোটা। যাই হোক, এখন বাজছে প্রায় 8:10-15 মতো। ফাইনালি ফুচকা কাকু এসেছে আর মা এদিকে ফুচকা নিয়েও এসেছে। বাড়িতে নিয়ে আসতে বললাম কারণ একটু শান্তি করে বসে খাওয়া যায়। তবে যাই বলো, ওই পাতা হাতে নিয়ে ফুচকার সামনে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। যাই হোক, ফুচকা বাড়িতে নিয়ে এসে আমি আর মা এখানে গল্প করতে করতে অনেকক্ষণ ধরে শান্তি করে খেয়েছি। আর আলু মাখাও একটু বেশি দিয়েছিল, লাস্টে 2টো শুকনো পাপড়ি দিয়ে চুরমুর বানিয়েও খেয়েছিলাম। আর ফুচকা দেখে কার কার মুখে জল আসলে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো এডিট করতে গিয়ে মনে হচ্ছে আর একবার যদি খেতাম। তো যাই হোক, চলো আজকের মতন আসি এখানে, টাটা।